আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাভেদ অনলাইন একাডেমির পক্ষ থেকে সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমরা ত্রিকোণমিতি নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করব। গণিত ত্রিকোণমিতি খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। তো ত্রিকোণমিতি আলোচনা করার জন্য প্রথমে আমাদের সূত্রগুলো জানা প্রয়োজন। আসলে অনেকেই আমরা সূত্রগুলো মুখস্থ করি না বুঝে, তো যার কারণে পরীক্ষাতে আমরা এই সূত্রগুলো ধরতে পারি না বা মনে থাকে না। তো এই জন্য আমাদের দেখা যায় অঙ্কটা আমি করতে পারি না। একটা অঙ্কের মেন বেসিস হলো সূত্র। সূত্র যদি আমি মনে রাখতে পারি, মেমোরাইজ করতে পারি, তাহলে সেটা আমার জন্য সহজ হয়, আমি অঙ্কটা সহজে করতে পারবো। তো ত্রিকোণমিতি কথাটা আমি একটু ভেঙে নেই। এই ত্রিকোণমিতি কথাটা কি বলছে? ত্রিকোণমিতি। তাহলে ত্রি মানে তিন, কোণ মানে কোণ, আর মিতি মানে পরিমাণ, পরিমাপ, অর্থাৎ তিন কোণের পরিমাপ। ইংলিশ বলে ট্রাইগনোমেট্রি, ট্রাইগনোমেট্রি। অর্থাৎ ত্রিকোণমিতি মানে কি বললাম? তিন কোণের পরিমাপ। অর্থাৎ তিনটা যদি আমি কোণ ধরি, এই তিন কোণের যে পরিমাপ, এটাকে বলা হয় ত্রিকোণমিতি। তো একটা যদি আমি সমকোণী ত্রিভুজ ধরি, দেখো তো এখানে সমকোণী ত্রিভুজে দেখো তিনটা, এখানে আমি তিনটা বাহু আছে, এই যে লম্বা একটা, নিচে একটা এবং আড়াআড়ি একটা। তো এটা লম্বাটাকে বলা হয় লম্ব, নিচেরটাকে বলা হয় ভূমি, আর এটাকে বলা হয় অতিভুজ। এটা তোমরা এটাও পড়েছো, অনেকে জানো। তো এই ত্রিকোণমিতি কোণগুলা পরিমাপ করার জন্য একটা কোণ ধরা হয় তিন কোণের, সেটা হচ্ছে এখানে আমি বলতে পারি এটাকে থিটা কোণ। থিটা হচ্ছে গ্রিক শব্দ, এটাকে থিটা কোণ বলা হয়। এই থিটা কোণকে ব্যবহার করে আমরা ছয়টা কোণের মান, এগুলো ছয়টা কোণের মান: সাইন থিটা, কস থিটা, টেন থিটা, কসেক থিটা, সেক থিটা, কট থিটা। তো এইগুলো আমরা কিভাবে নামগুলো আসছে এটা অন্য একদিন ভিডিওতে বলবো। তো আজকে আমরা দেখি যে কোন কোণের পরিমাপে আমাদের কোন কোন বাহুগুলো হবে। তো এইগুলো আসলে আমরা সবাই ঘরবাদে মুখস্থ করি, আমি চেষ্টা করেছি সহজভাবে মনে রাখার একটা কৌশল ব্যবহার করার জন্য। তাহলে আমাদের কৌশলটা কি? আমরা এখানে লিখেছি কৌশলগুলা। এই কৌশলগুলা কি কি আমি বলছি। মনে রাখার কৌশল, তো প্রথমে বলেছি যে সাগরে লবণ আছে। আমরা জানি সাগরের ভিতরে লবণ থাকে। তো সাগরে লবণ আছে, এখানে সাগরে মানে সাইন থিটা। সাগরে মানে কি? সাগরে মানে হচ্ছে সাইন থিটা। লবণ মানে হচ্ছে লম্ব, আর আছে মানে হচ্ছে অতিভুজ। তাহলে কি বললাম? যে সাগরে লবণ আছে, অর্থাৎ সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপরে কি বললাম? যে কবরে ভূত আছে। একটু ফানি হয়ে গেল, কবরে ভূত আছে। তাহলে কবর মানে কি? থিটা, কস থিটা, মিলে মিলে পড়বো। ভূত মানে ভূমি, আর আছে মানে অতিভুজ। আর ভূতটা কেমন বলছে? টেরা লম্বা ভূত। টেরা লম্বা ভূত, টেরা মানে হচ্ছে টেন থিটা, লম্বা মানে লম্ব, আর ভূত মানে হচ্ছে কি? ভূমি। তাহলে এই তিনটা অনুপাত আমরা একটু আবার বলি। সাইন থিটা মানে সাগর লবণ আছে, লম্ব বাই অতিভুজ। কবরে ভূত আছে মানে কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। টেরা লম্বা ভূত অর্থাৎ টেন থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। এই তিনটা যদি তুমি মেমোরাইজ করতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে এর পরবর্তী তিনটা তার উল্টা। অর্থাৎ সাইন থিটার বিপরীত হচ্ছে কসেক থিটা, কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা, এবং টেন থিটার বিপরীত হচ্ছে কট থিটা। তাহলে কসেক থিটা কি হবে? অতিভুজ বাই লম্ব, যেহেতু লম্ব অতিভুজ ছিল সাইন থিটা। কস থিটা কি হবে? সেক থিটার উল্টা, সেক থিটা হবে কস থিটার উল্টা, অতিভুজ বাই ভূমি। টেন থিটার উল্টা হবে কট থিটা, ওটা ছিল লম্ব বাই ভূমি, তো এটা হবে ভূমি বাই লম্ব। তাহলে এখান থেকে আমরা কিছু সূত্র বের করতে পারি। সূত্রগুলো আমি একটু লিখে নেই, তোমরা খেয়াল করো। তাহলে আমরা এখানে বলতে পারি, আমরা মাথায় রাখবো সাইন থিটা উল্টা কসেক থিটা, কস থিটা উল্টা সেক থিটা, এবং টেন থিটা উল্টা হচ্ছে কট থিটা। তাহলে আমি যদি লিখি এখানে সূত্রগুলা, এখন কিন্তু আমাকে আর মানে মনে রাখার জন্য বেশি কষ্ট করতে হবে না। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান 1 বাই কসেক থিটা। তাহলে পাশাপাশি কি আসবে এখানে? তোমার 2 নম্বর উল্টাও হতে পারে, কসেক থিটা ইকুয়াল টু তোমার এখানে আসতে পারে কসেক থিটা ইকুয়াল টু 1 বাই সাইন থিটা। তারপরে 2 নম্বরে পড়েছিলাম কস থিটার বিপরীত সেক থিটা। তাহলে কস থিটা ইকুয়াল টু 3 দিই, কস থিটা ইকুয়াল টু 1 বাই সেক থিটা। তাহলে উল্টা করলে কি আসবে এখানে? যে সেক থিটা ইকুয়াল টু সেক থিটা ইজ ইকুয়াল টু 1 বাই কস থিটা। ঠিক আছে, একটা উল্টা আর কি। 5 নম্বরে আসে এখানে
5 নম্বরে আমরা পড়ছি টেন থিটা। টেন থিটা সে কট থিটার উল্টা 1/cot থিটা। ঠিক একইভাবে 6 নম্বরে এখানে আসবে নাম্বার 6 4 6 আসবে। তাহলে এখানে টেন থিটা পাশে লিখেছি। তাহলে এখানে কট থিটা ইকুয়াল টু 1/10 থিটা। আশা করি 6টা সূত্র সহজে বুঝেছ। আমরা সহজে 6টা সূত্র বুঝেছ। এখন আমরা এখান থেকে আরো 2টা সূত্র লেখা যায়। যেমন আমি যদি সাইনকে কস দ্বারা ভাগ করি, তাহলে কি আসবে, যে সেটা আসবে টেন থিটা হবে। সাইনকে কস দ্বারা ভাগ করলে আমার হবে টেন থিটা। কীভাবে এটা পরে একদিন দেখাবো, আপাতত লেখো টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক একইভাবে উল্টা হবে কট থিটার ক্ষেত্রে, তোমার হবে কট থিটা ইকুয়াল টু তোমার এখানে হবে কস থিটা ডিভাইড বাই সাইন থিটা। ঠিক আছে, তাহলে আমার এখানে 8টা সূত্র আসলো শুধু বিপরীতকরণ দিয়ে। ঠিক আছে, এখন আমরা আরো কয়েকটা সূত্র দেখব। নম্বর সূত্র 9 নম্বর সূত্র, তোমার নাম্বার 9 সূত্র হচ্ছে আমাদের কি ছিল, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এরকম একটা সূত্র আছে তোমাদের বইয়ে সূত্র আছে, কিন্তু আমরা প্রমাণ সহকারে দেখব। তাহলে আমরা যদি বামপক্ষ ধরি, বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড যদি আমি ধরি, লেফট হ্যান্ড সাইড, তাহলে বামপক্ষে কি আছে আমার, যে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা। আচ্ছা, একটু আগে কিন্তু আমরা বলেছিলাম যে সাগরে লবণ আছে, কবরে ভূত আছে, ওই কথাগুলো মাথায় রাখবে। তাহলে আমি যদি সাগরে লবণ আছে সাইন থিটা বলতে কি বোঝাচ্ছি, লম্ব বাই ভূমি। আমি বাংলাতে না লিখে ইংলিশে লিখতে পারি, এখানে যেহেতু আমি নাম্বার মার্কিং করেছি। তাহলে এখানে লবণ মানে হচ্ছে কি, লবণ মানে হচ্ছে লম্ব, অর্থাৎ লম্বকে আমি এবি দ্বারা প্রকাশ করেছি, ভূমিকে বিসি দ্বারা, আর অতিভুজকে এসি দ্বারা। তাহলে আমাদের সাগরে লবণ আছে, তাহলে লবণ মানে লম্ব এবি, আছে মানে অতিভুজ হচ্ছে এসি, তাহলে এসি লিখলাম। উপরে একটা হোল স্কয়ার আছে, হোল স্কয়ার দিলাম, প্লাস কস থিটা মানে কি বলেছিলাম, কবরে ভূত আছে, তাহলে ভূত মানে ভূমি, এখানে ভূমি হচ্ছে আমার বিসি, আর আছে মানে অতিভুজ হচ্ছে এসি, একটা স্কয়ার উপরে আছে। তাহলে এখানে আমাকে যদি ভাঙিয়ে লিখি, স্কয়ারটা ভাঙাইলে সবার জন্য হবে এবি স্কয়ার, নিচে হবে এসি স্কয়ার, প্লাস এখানে বিসি স্কয়ার, নিচে হবে এসি স্কয়ার। তাহলে এসি স্কয়ার কি যাবে, লসাগু চলে যাবে। তাহলে এসি স্কয়ার কি হলো, এসি স্কয়ার লসাগু এখানে ভাগ করলে 1 হবে, তাহলে উপরে যেটা সেটা বসবে, এবি স্কয়ার প্লাস এখানেও একইভাবে এসি স্কয়ার লসাগু হয়ে গেছে, তাহলে উপরে যেটা সেটা বসবে বিসি স্কয়ার। অষ্টম শ্রেণীতে তোমরা পিথাগোরাসের সূত্র পড়েছ। আমাদের সূত্র পড়ছিলাম কি, যে লম্ব স্কয়ার যোগ কি ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে এখানে আমাদের লম্ব মানে কি, আমাদের এবি স্কয়ার যোগ ভূমি মানে কি বিসি স্কয়ার, আর ইকুয়াল টু অতিভুজ মানে এসি স্কয়ার। অর্থাৎ আমি স্টুডেন্টদেরকে সহজভাবে বোঝানোর জন্য বলি যে তুমি ধরো এখানে আসো, এতে আসো, যাবা সিতে, তো সিতে যাওয়ার তোমার 2টা পদ্ধতি। একটা হচ্ছে তুমি ঘুরে যদি যাও, এভাবে যাও, এভাবে আসবা, অর্থাৎ লম্ব প্লাস ভূমি দিয়ে যাবা, অথবা ডিরেক্ট গেলে তুমি কোনাকুনি এইভাবে চলে আসবা। ঠিক আছে, এটা মনে রাখার জন্য বলতেছে আর কি। তো এখানে আমি ঘুরে যাই আর এভাবে যাই, যেভাবে যাই আমার গন্তব্য কিন্তু আমি এক জায়গায় পৌঁছাবো। তাই জন্য বলছি যে লম্ব আর ভূমিকে স্কয়ার করে যোগ করলে যা হবে অতিভুজ একাই সেটা হবে, এটা হচ্ছে মনে রাখার প্রশ্ন। তো এখানে লম্বর মানগুলো ভূমি মানগুলো লিখেছি। তো দেখো এখানে এবি স্কয়ার আর বিসি স্কয়ার মিলে কি হয়েছে আমার এসি স্কয়ার। তো দেখো আমাদের এখানে কি আছে, এবি স্কয়ার বিসি স্কয়ার আছে, তাহলে আমি তার বদলে কি লিখতে পারি, এসি স্কয়ার লিখতে পারি। আর নিচে অলরেডি এসি স্কয়ার আছে, উপর নিচে সেম কাটাকাটি করলে 1 থাকে, তাহলে এটার মান কত আসলো 1। দেখো আমাদের ডান পক্ষ মনে হয় মিলে গিয়েছে, দেখো আমাদের ডান পক্ষে কি ছিল, 1 ছিল। তাহলে এই সূত্রটা তোমরা হয়তো অনেকে আগে পড়েছো, মুখস্থ করেছো, কিন্তু এখন মুখস্থ করলে আমাদের কিন্তু মানে অল্প সময় ব্রেনে থাকবে, পরীক্ষার সময় কিন্তু তুমি ভুলে যাবে। তাহলে আমাকে
যদি একটু বুঝে পড়ি, যে যেখানে বুঝে পড়েছ আমার ভিডিওটা থাকবে অনলাইনে, তুমি পরবর্তীতে আবার দেখে পড়তে পারবা। তো সেক্ষেত্রে তোমার কিন্তু আর ভুল হবে না। তো এই জিনিসটা আশা করি বুঝেছ। তো এখন এখান থেকে আরো দুটো সূত্র আসবে, তাহলে আমি দেখি সূত্রগুলো কি কি, আগে একটু উঠিয়ে নাও। হ্যাঁ আচ্ছা, তাহলে এরপর দেখো এখন সূত্র দুটো কি আসে। তাহলে 10 নম্বর আমি কি লিখতে পারি, তাহলে এখানে আমি যদি সাইন স্কোয়ারকে এই পাশে রাখি, একটা রাখলাম, তাহলে ওই পাশে আমার ওই কস স্কোয়ার প্লাস ছিল, ওই পাশে গেলে কি হয়ে যাবে মাইনাস, এটা আরেকটা সূত্র হয়ে যাবে। তবে আমি এভাবে ভেঙে ভেঙেও লিখতে পারি, যেমন এখান থেকে আমি দুটো সূত্র বার করলাম, যে সাইন স্কোয়ার রাখলাম, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। ঠিক একইভাবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, তাহলে ওই পাশে সাইন চলে যাবে, 1 প্লাস হয়ে যাবে মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, লিখে নাও। এরপরে আমরা আসি 10 নম্বরে, ওটার একটা দুইটা পার্ট বের হয়েছে একটা থেকে। 10 নম্বরে আছে আমাদের, এটা কীভাবে প্রমাণ করা যাবে, যে সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা ঠিক সেম প্রমাণ করা যাবে। তো এখন আর এটা সময় নিলাম না, তুমি ওইভাবে বসিয়ে পারবে, লম্বভূমি বসিয়ে দেখবা যে এটা 1 হয়, তাহলে ওইখান থেকেও দুইটা বের হবে। এখানে যদি আমি সেক স্কোয়ারকে এই পাশে রাখি, তাহলে সেক স্কোয়ার থিটা তোমার এখানে কি হবে, এটা মাইনাস, ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, তাহলে 1 প্লাস টেন স্কোয়ার থিটা। আবার যদি আমি টেন স্কোয়ারকে এই পাশে নিয়ে যাই, 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে টেন স্কোয়ার ইকুয়াল টু কি হবে, সেক স্কোয়ার মাইনাস 1। আগে টেন স্কোয়ার লিখে ফেলি, টেন স্কোয়ার থিটা, আর এই পাশে আসলে মাইনাস 1 হয়ে যাবে, তাহলে সেক স্কোয়ার অলরেডি আমার আছে, আর এই পাশে আসলে এটা মাইনাস 1। সর্বশেষ এখানে আমাদের আরেকটা সূত্র, কসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এখান থেকেও দুইটা পার্ট বের হবে। তাহলে আমি যদি কসেক স্কোয়ারকে রাখি পাশে, তাহলে কসেক স্কোয়ার থিটা, সবগুলো কিন্তু প্রমাণ করা যায়, এমন না যে মুখস্থ লিখতেছি, প্রমাণ করা যায়, তুমি নিজে নিজে করবে। একটা আমি দেখিয়ে দিয়েছি, বাকিগুলো তুমি চেষ্টা করবে। তাহলে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 1 প্লাস কট স্কোয়ার থিটা। আবার যদি কট স্কোয়ার রাখি আমি, না মাইনাস, এবার আসলে প্লাস, আর 1টা মাইনাস হয়ে যাবে, তাহলে এটা হয়ে যাবে কসেক স্কোয়ার থিটা মাইনাস 1। তাহলে এই ছিল আমাদের ত্রিকোণমিতি 9.1-এর ইন টোটাল সব সূত্রগুলা। এখানে আমাদের এই ত্রিকোণমিতি সূত্রগুলো ব্যবহার হয়, পাশাপাশি আমাদের যে বীজগণিত রাশি 3.1-এর সূত্রগুলো, স্কোয়ারের ওখানে সূত্রগুলো ব্যবহার হয়। তো এই জন্য এগুলো তো আমার মাথায় রাখবো, আর ওই সূত্রগুলো আমাকে মেমোরাইজ করতে হবে। এখন আমরা একটা অঙ্ক প্র্যাকটিস করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন একটি প্রশ্ন সমাধান করব। এটা তোমাদের গণিত বইয়ের 186 পৃষ্ঠার 24 নম্বর প্রশ্ন। কি বলা আছে দেখি, cot a ইকুয়াল টু বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ ডিভাইডেড বাই এ সাইন এ প্লাস বি কস এ এর মান কত? তো দেখো, এইসব অঙ্কগুলো করতে একটু মাথা কাটাতে হবে। দেখো আমাদের এখানে বি উপরে এ নিচে, আর এখানে এ আছে আগে বি পরে, তাহলে বোঝা গেল কি আমাদের বিপরীতকরণ করতে হবে। আমরা অঙ্কটা করলে বুঝবো। আগে দেখি দেওয়া আছে cot a সমান বি বাই এ। তাহলে আমরা জানি কি, একটু আগে করেছি আমরা সূত্রতে, যে cot a সমান কি cos a বাই sin a ইকুয়াল টু বি বাই এ। দেখো এখানে কিন্তু আমরা অটোমেটিক একটা পাচ্ছি। দেখো এখানে cos এ আগে sin এ পরে, তো আমাদের যোজন বিয়োজন বা বিয়োজন যেটাই বলি, প্রথমে যেটা থাকবে এটা উপরে থাকতে হবে, আর পরে যেটা থাকবে এটা নিচে থাকতে হবে। তাহলে বোঝা গেছে আমাদের এখানে এটা cosটা আগে উপরে হয়ে গেছে, সাইনটা নিচে, তাহলে বোঝা গেল এটাকে উল্টাতে হবে, যেটাকে আমরা বিপরীতকরণ বলি। তাহলে বিপরীতকরণ করলে কি হবে, সাইন এ উপরে হবে,
cos a নিচে হবে, ঠিক একইভাবে এখানে a উপরে b নিচে। তাহলে আমি কি লিখবো এখানে, বিপরীত করণ করে। এরপর দেখো আমাদের সাইনের সাথে a আছে, cos এর সাথে b আছে, তাহলে আমরা এখানে এই a দিয়ে এখানে গুণ করি উপরে, নিচে b দিয়ে। তাহলে এখানে কি আসলো, a sin a ডিভাইডেড বাই b cos a। একইভাবে এখানে a গুণ করলে আগেরটা ছিল, আর এখন a স্কোয়ার, আগের b আর বর্তমান b স্কোয়ার। তাহলে a বাই b ধারা গুণ করে। এখন আমাদের মেইন কাজ, তাহলে আমাদের উপরে যেহেতু বিয়োগ, তাহলে আগে বিয়োজন আর পরে হবে কি যোজন। তাহলে আমরা বিয়োজন যোজন করি। তাহলে সবসময় বিয়োজন যোজন বা যোজন বিয়োজন যাই করি, প্রথমটা আগে, দ্বিতীয়টা পরে, আবার প্রথমটা আগে, দ্বিতীয়টা পরে। যেহেতু যোজন বিয়োজন না, বিয়োজন যোজন আমাদের, তাহলে আগে বিয়োগ পরে যোগ। ঠিক একইভাবে এখানেও প্রথমটা আগে, দ্বিতীয়টা পরে, প্রথমটা আগে, দ্বিতীয়টা পরে। তাহলে বিয়োজন যোজন হলে আগে বিয়োগ নিচে যোগ। তাহলে এখানে কি লেখে, বিয়োজন যোজন করে, বিয়োজন যোজন করে। তাহলে আমাদের এই মানটি বলছে এটার মান কত, তাহলে মান আমরা পেয়েছি। সুতরাং নির্ণয় মান a স্কোয়ার বাই মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা একটু বুঝে নিই অঙ্কটা আবার। যে প্রথমে মানটা আমরা লিখলাম, এখানে কটে জানি আমরা একটু করেছি কসে বাই সাইনে, এখন আমাকে বিপরীতকরণ করছি। এখন তাহলে উল্টিয়ে যাবে, সাইনে উপরে, কসের নিচে, বি নিচে, এ উপরে। তারপরেও উভয় পাশে আমি a বাই বি দ্বারা গুণ করছি। a দ্বারা গুণ করলে a সাইনে, বি দ্বারা গুণ করলে বি কসে। এখানে a এর সাথে a গুণ করলে a স্কোয়ার, বি এর সাথে বি গুণ করলে বি স্কোয়ার। তারপরে করেছি আমরা বিয়োজন যোজন। তাহলে প্রথমটা সাথে দ্বিতীয়টা বিয়োগ, নিচেরটা বিয়োগ হবে, আবার উপরটার সাথে নিচেরটা যোগ হবে। ঠিক একইভাবে এখানে উপরটার সাথে নিচেরটা উপরে বিয়োগ হবে, উপরটার সাথে নিচেরটা নিচে যোগ হবে। তাহলে এই ছিল আমাদের এটার মান। তাহলে এই নির্ণয় মান আমি এটা লিখলাম a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে আমাদের সূত্র প্লাস একটি অঙ্ক আমরা সমাধান করেছি। পরবর্তীতে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আমাদের জাবেদা অনলাইন একাডেমিতে আমরা হাজির হব। এই জন্য যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের আশেপাশে যারা বন্ধু আছে তাদেরকেও বলবে। আশা করি আজকের অঙ্কটি সবার ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।